যে ভজনে মানুষের স্বভাব পরিবর্তন হয় না, জানবেন ওটা ভজন নয়। বন্ধা নারীর যেমন সন্তান হয় না, আকাশে যেমন ফুল ফোটে না, তেমনি যে ভজন মানুষের স্বভাব সংশোধন না করে, জন্ম জন্মান্তরের অনাদিকালের অবিদ্যা স্বভাবকে সংস্কার না করে, ধারাকে রাধা ধারায় না বদলায়, আদৌ সেটা ভজন নয়। এই জন্য উৎপাত করতে নিষেধ করা হচ্ছে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা, শাস্ত্র মহাজনের আনুগত্য বিধির বাইরে কিছু করতে যাবে না, ওটা উৎপাত হয়ে যাবে। ধর্মের নামে উৎপাত শুরু হওয়ায় পৃথিবীতে আর শান্তি নাই। উৎপাত শুরু হয়ে গেছে। উৎপাতটা যদি শুরু করি, দেখুন একটু মনে পড়লো, খুব একটা হালকা কথা বলি, গভীর কথা থেকে একটু নিচে নেমে আসি, কিছু অপরাধ নেবেন না। পৃথিবীতে প্রত্যেকটি পুরুষ তার স্ত্রী ব্যতীত আর যত নারী আছে তাকে 3 ভাবে দেখতে বেদ নির্দেশ করেছেন: কন্যা, জননী আর ভগিনী। স্ত্রী ব্যতীত পৃথিবীতে যত রমণী আছে, রামচরিত মানসে রামচন্দ্র বললেন, তোমার সামনে স্ত্রীবাদে যে রমণীকে তুমি দেখছো, মা, ভগ্নী, কন্যা, এই রূপেই দেখবার বেদের নির্দেশ। আচ্ছা, এই একটা ধর্মীয় উপদেশ আমরা মানছি তো? যে দৃষ্টিতে আমি প্রতিমা দেখতে যাচ্ছি, দুর্গা প্রতিমা, প্রতিমা শব্দটা কি বলে? প্রতিমা। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। ওই দুর্গা, ওই আদ্যা শক্তি দেবী পরমা বৈষ্ণবী সব নারীর মধ্যেই বিরাজ করছে। দুর্গাকে যে দৃষ্টিতে দেখলাম চণ্ডী মণ্ডপে, ওই দৃষ্টিতেও পর স্ত্রীকে দেখি তো? যদি না দেখেন তাহলে আপনি প্রতিমা দেখেননি, প্রতিমা দেখা আপনার হয়নি। এই যে ধর্মের একটা উপদেশ। আর নারীদের কি বলছেন? নারীদের বলছেন নিজের প্রতিব্যতীত জগতে যত পুরুষ আছে 3 ভাবে দেখবে: পিতা, ভ্রাতা, পুত্র রূপে। এই ছোট আদেশটা একটু চিন্তা করুন না, আমরা কতখানি বেদ মানছি, ধর্ম মানছি। এই জন্য যদি এটা না মানো, তবে তোমার জীবনে একটা চরম পরিণতি নামে আসবে। সেই পরিণতিটা আমি, বিদ্যুৎ আসছে, সেই পরিণতিটা একটু বলি হালকা ভাবে। জয় শ্রী রাধে। সেই পরিণতিটা দেখুন, শূর্পণখার কথাটি একটু তুলেছেন তুলসীদাস গোস্বামী। খুব অদ্ভুত কথা, মা তোমাদের একটু শুনতে অনুরোধ করছি। মা গরমে হাঁসফাঁস করছো, তবুও শোনো। শূর্পণখা কাকে বলে? যদি বলি তা বলবো শূর্পণখা হলো রাবণের ভগিনী। কিন্তু শূর্পণখা শব্দের তাৎপর্য করেছেন কি? আসুন দাদারা। জয় রাধে, জয় রাধে। জয় শ্রী রাধে। আমি আগেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। শূর্পণখা শব্দের অর্থ শুনুন, 2টি অর্থ করেছেন। একটি গৌণ, একটি মুখ্য অর্থ। মায়েদের বিশেষ করে অনুরোধ করছি এটি শোনার জন্য। শূর্পণখা শব্দের অর্থ বাল্মীকিজি, তুলসীদাস গোস্বামীজি করেছেন গৌণ অর্থ, মুখ্য অর্থ। গৌণ অর্থ হলো যার নাসিকা এবং যার হাতের নখগুলো নখা, শূর্পণখা, তার মানে খুব সরু লম্বা যাদের হাতের নখ, গৌণ অর্থে তাদের বলে শূর্পণখা। মেয়েদের, মা কিছু মনে করো না, মেয়েদের বেদে 16 প্রকারের সিঙ্গারের কথা বলা আছে। কয় প্রকার? মেয়েরা 16 প্রকার সাজতে পারে, সিঙ্গার করতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? হাতে লম্বা নখ, এইটা বেদে নাই, এটা রামায়ণে এই সিঙ্গারটা নাই। আমার কথা বোঝা যায় না? শূর্পণখা মানে যার নখগুলো সরু এবং প্রলম্বিত, লম্বা, হাতে বড় বড় নখ। গৌণ অর্থে তার নাম শূর্পণখা, নখা। এখন বেদে নারীদের 16 প্রকারের সিঙ্গারের কথা বলা আছে। 16 প্রকার। আলতা পরা যেমন সিঙ্গার করতে পারে,
তো 16 প্রকার সিঙ্গারের মধ্যে বেদ কি ভুল করলো, ধর্ম কি ভুল করলো? ওই সরু লম্বা নখের সিঙ্গার নাই ওখানে। এখন সকলে এটা করছে কেন? এই সিঙ্গারটা বেদ বা রামায়ণ মহাভারত দেয়নি, সিনেমা দিয়েছে, চলচ্চিত্র নাটকের সিঙ্গার। এটা আমাদের বেদের সিঙ্গার না। আমার মনে হয় এটাতে খুব সৌন্দর্য বাড়ে কি? আমার মনে হয় বাড়ে না। আচ্ছা, পৃথিবীতে এখন নখ কাটার, আমাদের শরীরে দুটো জিনিস সারা জীবন বাড়ে। অন্যান্য শরীরের অংশগুলি একটা সময় বাড়তে বাড়তে এসে তার প্রগতি থেমে যায়, কিন্তু সারা জীবন বাড়ে দুটো জিনিস, নখ আর। এই জন্য এই দুটো কাটবার বা এই দুটো সংস্কার হওয়ার দোকানও আছে, কর্মচারীরাও আছে। নখ কাটার এবং চুল কাটার। নাক কাটার আছে তো কোথাও? আঙুল কাটার আছে তো কোথাও? নেই কেন? এইখানে এই দুটি সারা জীবন বাড়ে, এদেরকে কাটো, এদেরকে সংস্কার করো। আমাদের এদিকে বাইরে নখ কাটারও দোকান আছে, সংস্কার করার দোকান আছে। এই দুটি সারা জীবন বাড়ে। এই জন্য কোনো দোকানে দেখবেন না এটা নাক কাটার, এটা কান কাটার দোকান, কিন্তু নখ কাটা চুল কাটার দোকান। এই দুটো কাটতে বলেছেন ভাগবত, কিন্তু আমরা লম্বা করছি। এটা 50 বছর আগে ছিল না, খুব বেশি ছিল না। এটা চলচ্চিত্রের প্রভাব, এটা বিজ্ঞাপনের প্রভাব। এই জন্য শূর্পণখা তারাই একটা ছোট উপদেশ অন্তত তো মানুন, তারপর ধর্মের গুহার মধ্যে প্রবেশ করবেন। তিনকড়ি গোস্বামীপাদ বলেছিলেন, আগত ভদ্র হও, তারপরে ভক্ত হইও। ভক্ত হতে গেলে অনেক অনেক বড় ব্যাপার। আগে ভদ্র হও, আগে মানুষ হও। ভদ্রই হতে পারলে না তো তুমি ভক্ত হবে কি? ভদ্রতা গুলো রাখছি আজ। শূর্পণখার তাহলে গৌণত্ব কি? যাদের নখ। এবং একটা জিনিস বলি, যাদের হাতে নখ আছে তার দ্বারা কোনো না কোনো দিন কোনো প্রাণী হিংসায় আক্রান্ত হবেই হবে। পৃথিবীতে যত বিষময় জিনিস আছে, হাতের নখ তাদের মধ্যে। যে ঘাটা ক্ষতটা শুকিয়ে গেছে, ওখানে নখের আঁচড় দেবেন, দেখবেন ওটা আবার পুনরায় প্রকাশ হবে। এতটা বিষাক্ত এই নখাগ্র। ভগবান কিছু প্রাণীকে দিয়েছেন ছুচালা নখ। কাদের দিয়েছেন? কুকুর দিয়েছেন। কাদের? সিগাল, বাঘ, সিংহ, যারা প্রাণী ধরে শিকার করে ছিঁড়ে খেতে পারে। নখ মনুষ্য সভ্যতায়, বেদের সভ্যতায় দেয়নি। মেয়েদের 16 প্রকারের সিঙ্গার আছে, 16 প্রকারের। তার মধ্যে এক প্রকার বেদ বলেনি যে শূর্পণখার সিঙ্গার, নখ বড় করার সিঙ্গার। এরা ঠাকুর সেবার অধিকারী হয় না, জানেন? শুনে নেন, কোন নখের লম্বা অংশ যদি ভগবত সেবার কোন পাত্রে বা জলে একবার স্পর্শ হয়, ওটি ভগবত সেবার অনধিকারী। আমি জানি না কে পালন করবেন, মেয়েদের শেখাবেন, কিন্তু বেদ বলছেন এই সিঙ্গার ভারতীয় সিঙ্গার নয়। লন্ডন বানাচ্ছেন কেন? আমাদের এই বঙ্গদেশকে, এই ধরিত্রীকে, শস্য শ্যামলা বাংলার মাকে, সাবিত্রীর দেশকে আপনি লন্ডন বানাচ্ছেন কেন? বিজ্ঞাপন সিনেমাকে আনছেন কেন নিজের জীবনে? শূর্পণখার অর্থ তাহলে সরু নখ যাদের। রামচন্দ্র এমনি এমনি কেটে নেয়নি নাক কান, এটা যাদের। আর শূর্পণখার মুখ্য অর্থ শুনুন, এটা গৌণ, এটা বাদ দিন, এটা অর্থের মধ্যে পড়ে না, তবু বললাম। কিন্তু মুখ্য অর্থ শূর্পণখার কি জানেন? নখা শব্দের অর্থ হলো শাস্ত্র বহির্ভূত কাম বা কামনা। শাস্ত্র বিধি বহির্ভূত, অতিরিক্ত, আনলিমিটেড বলে মনে হয়, আনলিমিটেড কামনাকেই বলে নখা। বোঝা যায়? শূর্পণখা মানে, শূর্প মানে লম্বা, আর নখা মানে আনলিমিটেড কামনা। দেখুন গীতায় ভগবান বলছেন ধর্মযুক্ত কাম ও আমি। কাম বাদ দিতে বলেনি ভগবান। শাস্ত্র ধর্মত্ব কাম ভগবান নিজের সাথে তুলনা করেছেন। আমি ধর্মযুক্ত কাম, এই জন্য কাম থাকবে। কাম ছেড়ে দাও, এটা শাস্ত্রের কথা না, ভগবানের কথা না। কিন্তু কামনাটা, কামটা শাস্ত্রের বিধির মধ্যে থাকতে হবে। কামনা অতিরিক্ত, শাস্ত্র বহির্ভূত, আনলিমিটেড কামনা যাদের মধ্যে, তারাই শূর্পণখা। পুরুষ হতে পারে, রাবণ হতে পারে, রাবণের বোন
সর্বনাকা কামনাকে একটা সীমা দিন, ভোগ বাসনার একটা সীমা দিন। কাম থাকবে না কেন? এটা কামময় জগৎ, কাম দিয়েই জগৎ সৃষ্টি, কিন্তু কামের একটা লিমিট রাখতে হবে, একটা স্তর রাখতে হবে। এই জন্য তো এইগুলোকে কাটতে বলা হয়, রেস্তার অতিক্রম করলেই নাক কান কাটা যাবে। সুধীজন, এই জন্য বলছেন কাটো, অতিরিক্ত কামনাকে কেটে ফেলে দাও, নাহলে ওতেই পতন হয়ে যাবে। নাক কাটা মানে কি? অপমানের, বলেন ও নাক কাটা গেছে, তারপরে এই জগতে তুমি কখনো স্বস্তি সম্মান পাবে না যদি অতিরিক্ত বাসনা তোমার মধ্যে থাকে। তার একটি দৃষ্টান্ত দেখুন, শূর্পণখা কিন্তু বিধবা ছিল, স্বামী মারা গেছে, অনেক বয়স, কিন্তু সে কি করে এলো? রামচন্দ্রের রূপ দেখে। এই দেখুন, একটু আগে বলেছি মেয়েদের নিজের পতি ব্যতীত জগতে অন্য পুরুষদের কি রূপে দেখতে বলেছেন বেদ? মনে আছে কি মা? পিতা পুত্র ভ্রাতা রূপে। শূর্পণখা কি দেখলো তাই রামকে? আরে বিধবা, বয়স হয়েছে, বৃদ্ধা, রাবণের বোন, কিন্তু রামকে দেখেই আনলিমিটেড কামনা জেগে গেল। ঠিক তেমনি কোন রমণী যদি পতির বাইরে অন্য কাউকে পিতা পুত্র ভ্রাতা এই জ্ঞান না করে অন্য দৃষ্টিতে চায়, আমি বলবো শূর্পণখার মতো তার অবিধি কাম ভেতরে আসবেই। সে মাসি পিসি মেশো যাই বলেন, কাজ করবে না, কোনো কাজ করবে না। মা পিসি মাসি যাই আপনি বলেন, মেশো মাসি যাই বলেন, কাম এত দুষ্করণীয়, দেবরাজ ইন্দ্রকেও তার ইন্দ্রত্ব হরণ করে নেয় অহল্যার রূপে। দেবরাজ ইন্দ্র সাধারণ নন উনি। এই জন্য মায়েদের প্রথমে এই বেদের উপদেশ, নিজের পতি দেবতা ব্যতীত অন্য পুরুষকে ভ্রাতা পুত্র পিতার আসনে বসাও যদি বাঁচতে চাও। শূর্পণখা তা করেন। শূর্পণখা রামের রূপ দেখে মোহিত হয়ে গেল। আর রামচন্দ্র জগতে দেখাচ্ছেন যে দেখো, নিজের বারবার সীতার দিকে তাকাচ্ছিলেন। শূর্পণখা যখন আসছে তখন সীতার দিকে রাম তাকিয়ে বলছিলেন, নিজের স্ত্রী ব্যতীত জগতে আর যত রমণী আছে তাদের তিন রূপে দেখো, ভগ্নী, মাতা, কন্যা রূপে। এটা শুধু মায়েদের জন্য না, বিপরীতে রামচন্দ্র এটাই দেখে। যেদিন রাবণ বধ হয়, ওই দিন পালকিতে চড়ে মন্দাদরী এসেছিলেন যে রাবণকে কে বধ করলো, রামকে একবার দেখতে। মন্দাদরীর অঙ্গের ছায়াটা রামের চরণে পড়ে যায় পালকি থেকে। পালকি থেকে নামলে রাম রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম তিনবার প্রদক্ষিণ করে মা বলে মন্দাদরীর পায়ে প্রণাম করেছিল। মা, আপনার ছায়াটা আমার অঙ্গে পড়েছে, এটা আমার অপরাধ হয়েছে। মন্দাদরী সজল নয়নে বলেছিল, তুমি তো ভগবান হওয়ার যোগ্য, রাবণ বধ তোমার দ্বারাই সম্ভব। যার স্ত্রীকে আমার প্রতি হরণ করলো, তার স্ত্রীর ছায়া গায়ে পড়লে যে মা বলে প্রণাম করতে পারে, সেই তো মর্যাদা পুরুষোত্তম। এইটুকুই তো শিখি ধর্ম হতে, এইটুকুই তো জীবন গঠন থেকে শিখি। শূর্পণখা কি করলো? দেখলো না, রাম দেখালো সীতা আছে, আমি আর কাউকে গ্রহণ করতে পারি না। রামচন্দ্র দেখালো। সুধীবৃন্দ, বলবার অভিপ্রায় হলো, এই যে অতিরিক্ত কামনা, শাস্ত্রের বাইরে যে ভোগ বাসনা, সেটাই আমাদের শূর্পণখার পরিণতির। ভগবান কারো নাক কান কাটতে পারে না। লক্ষণ হলো বৈরাগ্যের প্রতীক। যার ভিতরে অতিরিক্ত কামনা, তার নাক কান কাটা যাবেই। সে বিকৃতিপূর্ণ, কুরুচিপূর্ণ হবেই হবে। এই জগতে সে স্খলিত হবে, পতিত হবে, লোকের কাছে ধিকৃত হবে, যার কামনার সীমা নেই। নখা মানে আনলিমিটেড কাম বা কামনা, ভোগ বাসনা। অতিরিক্ত কিছু ভালো না, আমাদের মধ্যে অতিরিক্ত প্রবেশ করেছে। প্রতিটি সংসার করছে, প্রতিটি সমাজ অবক্ষয়ের দূরে দাঁড়িয়ে কামনার কোনো সীমা আমাদের কাছে নাই। বিধিটা মানুন। আগে ধর্ম করবেন তো ধর্ম মানুষকে বিধি মানতে শেখায়। দ্বিতীয়ত দেখুন, শূর্পণখা কি করেছে? শূর্পণখা নিজেকে সাজিয়ে এনেছে তিনটা জায়গায়। অতিরিক্ত শ্বাসকে, অতিরিক্ত প্রসাদী মাখাকে সন্দেহ করবেন। কটা জায়গায়? খুব ধ্যান দিয়ে শুনুন কথা। তিনটা জায়গায় যদি দেখেন অতিরিক্ত রং চং মাখা,
সেখানে সন্দেহ করবেন। এক যদি সন্ন্যাসী হওয়ার পরেও কেউ চুলকালি করা, অতিরিক্ত সাজগোজ করা, সন্ন্যাস নেওয়ার পরেও জানবেন ডালমে কুছ কালা হে, সমস্যা আছে, সেখানে সমস্যা আছে। ভগবান শঙ্কর চিতাভস্য মেখেছেন। হ্যাঁ, সন্ন্যাসীর ধর্ম জানি আমরা। অতিরিক্ত যদি কোথাও তার বিলাসিতা দেখেন, ডালমে কুছ কালা হে আছে। দ্বিতীয়ত, কোন কুমারী মেয়ে যদি অতিরিক্ত বিউটি পার্লারে যাওয়া শুরু করে, অতিরিক্ত নিজেকে ঢাকতে চেষ্টা করে, জানবেন তার জীবনে সমস্যা আসেনি, প্রভূত রূপে এসে গেছে। সে শেষ। সে শূর্পণাখায়। শূর্পণাখা কি রূপে এসেছিল? নিজের রূপে। আরে বিধবা, বৃদ্ধা বিধবা, কিন্তু সুন্দরী রূপ ধরে চলে এসেছে। নিজেকে ঢেকে বাইরে প্রদর্শনী করবার যাদের চিন্তা, জানবেন তাদের মধ্যে সমস্যা আছে। আর একটা জায়গায় বলি, অপরাধ নেবে না, বিধবা যখন সাজে না, চুল কালি করে, রঙিন পোশাক পরে, তখন জানবেন অবশ্যই রূপে তার ভিতরে পাপ বুদ্ধি চলে এসেছে। এসব কথাগুলো সাধারণ, কিন্তু বর্তমান সময় বলতে হচ্ছে কেন জানেন? এগুলো আমাদের মহাজনেরা বলে গেছেন, আগে তো ভদ্র হও, আগে মানুষ হওয়ার চেষ্টা করো, আগে তো নিজের পথটা পরিষ্কার করো। গৌর গোবিন্দ বললে হাত তুলে তখনই শুনবে যখন তোমার চিত্ত শুদ্ধ হবে। এটা আজকে তাকিয়ে দেখেছেন সমাজে এই তিনটা জায়গায় সব ঝড়ের মতো, টর্নেডোর মতো ওলট পালট হয়ে গেছে। আচ্ছা, ভগবান রাম যখন বনে আসে তখন দুজন নারীর সম্মুখীন হন উনি, একজন শবরী, একজন শূর্পণাখা। খুব ভালো কথা মনে পড়লো। কিন্তু শূর্পণাখা কি রূপে এলো? শূর্পণাখা কুশ্রী, শূর্পণাখা বয়স্ক বিধবা, কিন্তু কুমারী রূপ ধরে, সুন্দরী রূপ ধরে এলো। ভগবান তাকে গ্রহণ করলেন না, বরঞ্চ নাক কান কেটে দিলেন। আর শবরী বৃদ্ধ হয়ে গেছে, শবরী কালো, শবরী ডোমের কন্যা, তার কোনো রূপ নেই। কিন্তু ভগবান হেঁটে হেঁটে ঋষিদের কাছে শুনতে শুনতে শবরীর দুয়ারে গেলেন। শবরীকে বললেন, হে ভক্তি দেবী, হে জননী দেবী। ভক্তি দেবী রূপে শবরীকে বুকে টেনে নিলেন। ভগবান কি শিক্ষা দিলেন? বাইরে সেজো না, আরে ভেতরে বাসনা কামনা অসুন্দরা বাইরে ঢেকে দিয়ে এখানে এসো না, নাক কান কাটা যাবে। ভক্তি যদি ভেতরে থাকে, বাইরের রূপে আমি ভাবগ্রাহী জনার্দন, আমি ভেতরের ভাবটাকে দেখি। ভগবানের চোখকে ফাঁকি দেওয়া যায় না। বাইরে তুমি সেজে গুজে এসে ভক্ত হয়ে কি করবে? ভেতরটা সুন্দর করো, তবেই তো আমি তোমার দুয়ারে যাব, তোমাকে গ্রহণ করব। শবরীর রূপ নেই, বৃদ্ধা, তার এটো ফল খেলেন। রাম তাকে কোলে বসিয়ে সাজালেন, মা বলে ডাকলেন, তার দুয়ারে গেলেন মনীষীদের দুয়ার উপেক্ষা করে। আর এদিকে শূর্পণাখা তো বিশ্ব সুন্দরী এলো, কিন্তু তার নাক কান। কি বলতে চাইলেন ভগবান? হৃদয়টা সুন্দর করে এসো, বাইরের সাজ দিয়ে কিছু হয় না, বাইরের সাজ দিয়ে কিছু। এইটাই তো আমরা বাহ্যিকটাই তো ত্যাগ করতে পারছি না। আমার কি মনে হয় জানেন, এখন যুবক ছেলেরা ভেবেছে 7,000 টাকার একটা প্যান্ট পরলে মনে আমার দিকে সবাই আধুনিক ভেবে থাকে, এবার প্যান্টটা ছিঁড়া হতে হবে হাঁটুর কাছে, তাই না? আমার কি মনে হয় জানেন, ওর বয়সে আর একটা যুবক যদি কাঁচা মেরে ধুতি পরে ওর পাশে পূজা মণ্ডপে দাঁড়ায়, 80% লোক এই ধুতি পরা যুবকের দিকে তাকাবে, ওর দিকে 20% তাকাবে। কিসের আধুনিক সাজতে চাইছো তুমি ছেঁড়া প্যান্ট পরে? আমি আবারও বলি, এই শস্য শ্যামলা বাংলা মা, যেখানে মহাপ্রভুর রূপ সনাতনের আবির্ভাব, হরিদাস ঠাকুরের আবির্ভাব, সে জায়গা লন্ডন বানাতে চেষ্টা করবেন না। ঘরের মায়েদের মেয়েদের লন্ডন করার চেষ্টা করবেন না। এই যে বিপরীত ধর্মটা, পাশ্চাত্য কৃষ্টিটা আমাদের মধ্যে ঢুকিয়েই সর্বনাশটা হয়েছে। আপনি ভারতীয়, আপনি বৈদিক সনাতন, আপনার আদর্শকে সারা বিশ্ব পূজা করছে, গবেষণা করছে, আর আপনি তাদের ধার করা জিনিসগুলো ঢোকাচ্ছেন। সবই এখন বিদেশি সংস্কৃতিতে চলে, সবই, কোনো জায়গায় বাদ নেই। আপনার আদর্শ আপনি জানেন? আপনি কোন ধর্মে জন্মেছেন, আপনি কোন জাতিতে জন্মেছেন, সেই গর্বতে আজ সব ছাড়তে বসেছি। এই জন্য শূর্পণাখা ভেতরে অসুন্দর হলেও বাইরে সুন্দর হতে এসে। আর একটা মা, তোমাদের মেয়েদের এই কথাগুলো বলো,
যারা বড় হচ্ছে না মেয়েদের, তাদের বলো, এই যে কথাগুলো বলছি তোমরা অনেক কষ্ট করে এখানে এসেছো, এই কথাগুলো হৃদয়ে নাও। আরেকটি হলো, সুবর্ণাখা এসে কি বললো, এই পৃথিবীতে আমি অনেক সুন্দরী এবং আমার মনের মতো পুরুষ একমাত্র তোমাকে ছাড়া আমি আর কাউকে পাইনি, তাই আমার মনে হয় আমি তোমার যোগ্য, আমায় গ্রহণ করো। এইখানটাই শেষ হয়ে গেছে সমাজ। যেদিন কুমারী মেয়েরা গুরুজনের আদেশ নির্দেশ ত্যাগ করে নিজের খেয়াল খুশি মতো বলতে শিখেছে যে তুমি আমায় গ্রহণ করো, আমি তোমার, সেই দিন থেকেই ভারতীয় নারীর মর্যাদা দুমড়ে মুষড়ে শেষ হয়ে গেছে। আমি আগেকার দিনে দেখেছি পিতামাতার পছন্দ করা মেয়ে, এখানে অনেক গুরুজন আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, আমিও পিতামাতার দেখে বিয়ে করেছি, 50 বছর পরেও তাদের মধ্যে এখনো ভালোবাসা, আন্তরিকতা কাজ করে। আর যেসব ওই শূর্পণখার মতো সেজে এসে বলে না আমি তোমার, গ্রহণ করো, বিশ্বাস করুন 2 বছর যেতে না যেতে এদের ভিতরে অভিশাপ শুরু হয়ে যাবে। আমাদের মধ্যে এত ছাড়াছাড়ি ছিল না তো সমাজে, ছিল কি? কোর্টে গিয়ে এত ছাড়াছাড়ি, ডিভোর্সের ব্যবস্থা ছিল? হচ্ছে কেন জানেন? পিতামাতা গুরুবর্গ যাকে দেখে হাতে তুলে দেয় আশীর্বাদ করে, তার মধ্যে ভগবানের দিব্য আশীর্বাদ কাজ করে। দয়া করে মেয়েদের বোঝাও মা, আবেগে যে সিদ্ধান্ত তারা নেয় সেই সিদ্ধান্তে তারা ভুল করে, শূর্পণখার মতো তাদের অঙ্গহানি হয়ে যায়, তারা সুখী হতে পারে না কখনো। কে কাকে বোঝাবে? সবই পাশ্চাত্য সংস্কৃতির অভিশাপ গ্রাস করছি আমরা। আমার আলোচনার বিষয়বস্তু ছিল না এটা, মাঝখানে কেন আনলাম জানেন? ধর্মের প্রাথমিক অ কথাটা পড়তে হয়। বিএ এমএ পাস করতে গেলে, মাস্টার্স করতে গেলে তো আগে প্রথম হাতে খড়িতে অ কথাটা শিখতে হয়েছে আমাদের। জীবন চলার পথে এইটুকু যদি মানি যে স্বামী বাদে অন্য পুরুষ আমার কাছে পুত্র, ভ্রাতা, পিতা সম, আর আমরাও যদি এটা ভাবতে পারি স্ত্রী বাদে অন্য রমণীরা আমাদের কাছে কন্যা, ভগ্নী, মায়ের মতো, ধর্ম চলার পথটা এখানেই খুব পরিষ্কার হয়ে যায়, খুব পরিষ্কার হয়ে যায়। খুব সতর্কে আমাদের এই পথ, ধর্মতত্ত্ব নিহিতং গুহায়াম, এই গুহার মধ্যে প্রবেশ করা যেমন কঠিন হয়ে পড়ে, জীবনে এগুলি গ্রহণ করতে হবে। অতিরিক্ত বাসনা এগুলি জীবনে বাদ দিয়ে দিন। আমি বলছিলাম বহির্মুখ থেকে অন্তর্মুখী হওয়াটাই হলো ভজন। ধারাটা উল্টে গেলে রাধা হবে যখন, তখনই তার নাম হবে ভজন। চোখ দেখছে বাইরের বস্তু, কান শুনছে বাইরের শব্দ, জিহ্বা বাইরের বস্তু আস্বাদনে বাইরের স্পর্শ সুখ পাচ্ছি, এই সব কিছুকে উল্টে যদি অন্তর্মনা করে ধারাটা বাইরের বহিরিন্দ্রিয় ধারাটা অন্তরিন্দ্রিয় করে ধারাটা উল্টালে যেমন রাধা বানান হয়, তেমন রাধা ধারা এসে যদি এক গোবিন্দেরই আনন্দ আস্বাদন করতে পারেন, তার নাম, তার রূপ, তার রূপ যারা একবার দেখেছে অন্য রূপ তার নয়নে আর ধরে। গোবিন্দ নাম যাদের কানে গেছে অন্য শব্দ তাদের ভালো লাগে গো। গোবিন্দের অধরামৃত প্রসাদ যারা জিহ্বায় পেয়েছে আর অন্য বাইরের বস্তু তার ভালো লাগে। যারা শুদ্ধ প্রীতিময় আনন্দময় শুদ্ধ ভক্তকে একবার বুকে স্পর্শ করেছে, তারা আর অন্যের স্পর্শ তাদের সুখ হয়। ধারা বদলান, যে ধারাটা বাইরের দিকে যাচ্ছে ওইটা উল্টালে রাধা হবে, ভেতরের দিকে যাবে, তখনই আপনার আমার জীবনে ভজন শুরু হবে। আমরা বেশি ওদিকে না গিয়ে বলবো এই ধারা বদলানো আমাদের শ্রীগুরু আশীর্বাদে, মহতের আশীর্বাদে এটি সম্ভব। মহতের আশীর্বাদে আমরা এই ধারাকে বদলাতে পারবো। সে সম্পর্কে ছোট একটি কথা বলি। আমাদের শ্রীনিবাস আচার্য, এই দেখুন মহাজন পথ অবলম্বন করলে কি হয়। শ্রীনিবাস আচার্য তিনি এসেছিলেন মহাপ্রভুর দ্বিতীয় আবেশ কলেবর হয়ে। বলা হয় শ্রীমান মহাপ্রভুই এসেছিলেন শ্রীনিবাস আচার্যের আবেশ কলেবর নিয়ে। আর কে এসেছিলেন? অদ্বৈত এসেছিলেন দুঃখী কৃষ্ণ দাসের আবেশ নিয়ে। আর ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয় এসেছিলেন নিত্যানন্দের আবেশ নিয়ে। আর এই রামচন্দ্র কবিরাজ ছিলেন আমাদের প্রেম ভক্তির মহারাজ ঠাকুর মশায়ের অভিন্ন বন্ধু, সখা। তো শুনুন তাহলে, বীর হাম্বির একবার শাস্ত্র চুরি করে আমাদের গৌড়ীয় মহাজন গোস্বামী শাস্ত্র।
এই বীর হাম্বিরের কাছ থেকে শাস্ত্র উদ্ধার করেন এই আচার্য শ্রীনিবাস। উনি যদি না আসতেন গোস্বামী গ্রন্থের এভাবে প্রচার প্রসার হতো না। শ্যামানন্দ প্রভু, ঠাকুর নরোত্তম এবং আমাদের শ্রীবাস আচার্য, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য অপ্রকটের পরে গৌড়ীয় গগনের ভার এদের উপরে ছিল। গৌড়ীয় বিজয় পতাকার ভার এরাই উড্ডীয়ন করেছেন। মহাপ্রভুর মনোভীষ্ট এদের দ্বারা পরবর্তীতে স্থাপিত হয়েছে, আচার্য প্রভুর দ্বারা, শ্যামানন্দ প্রভুর দ্বারা, ঠাকুর নরোত্তম দাস মহাশয়ের দ্বারা। তন্মধ্যে অন্যতম শ্রীনিবাস আচার্য বীর হাম্বিরের গৃহেই পাঠ করতেন। বীর হাম্বির তার চরণাশ্রিত শিষ্য হয়ে যান। তো উনি কি করতেন, ওই যে অন্তর্মনা, রাধারানী কৃষ্ণ সুখ ছাড়া আর কিছু চায় না, রাধারানী কৃষ্ণের রূপ লাবণ্য মাধুর্য ছাড়া অন্য কিছু পান করে না, অন্য কিছু তার মনেই আসে না, কল্পনাতেও আসে না। সরগোস্বামীরা স্বপ্নেও যদি দেখতেন তো যুগলের স্বপ্ন দেখতেন। এরকম তাদের আবেশ, বাইরের জগতের সাথে তাদের কোনো সংযোগ নাই। অন্তর্মনা হয়ে দিন রাত তারা লীলা চিন্তনে ডুবে আছে। শ্রীনিবাস আচার্য প্রভু বীর হাম্বিরকে বললেন, আমি লীলা চিন্তনে গৃহে প্রবেশ করছি, ভজন গৃহে, তোমরা আমাকে ডেকো না। সারা দিন ভজনে রত হলো, একটা 24 ঘন্টা একটা দিন চলে গেল, সারা নেই। পরের দিন বীর হাম্বির দেখলেন পরের দিনও বেরোচ্ছে না। তৃতীয় দিন দুয়ার ভেঙে ভেতরে গিয়ে দেখে দিব্য সমাধিস্থ শ্রী গুরু মহারাজ শ্রীনিবাস আচার্য প্রভুর বাহ্যিক জ্ঞান নেই, তুলো ধরা হলো, নিঃশ্বাসের ক্রিয়া প্রতিক্রিয়া নেই, যেন স্তম্ভের মতো মূর্তির মতো সমাধিস্থ হয়ে আছেন। 3 দিন নাওয়ানা খাওয়ানা, এইভাবে শিষ্যরা তো কাঁদতে শুরু করলো। বীর হাম্বির তখন ক্রন্দন করছে, গুরুদেব কি অপ্রকাট হবেন? নিত্যলীলায় প্রবেশ করলেন, 3 দিন তার কোনো স্পন্দনই নাই, সাড়া নাই, স্পন্দন নাই, নিঃশ্বাস প্রশ্বাস নাই। সঙ্গে সঙ্গে ভগবত ইচ্ছায় ওখানে রামচন্দ্র কবিরাজ এসে গেলেন। উনি ছিলেন আচার্য প্রভুর শিষ্য। বললেন, তোমরা ভেবো না, আমাকে দেখতে দাও গুরু মহারাজ এখন কোথায়। দেখুন কি জাতীয় অন্তর্মনা, এরা ভজন করে গেছেন। উনি ধ্যানে বসলেন। ধ্যানে বসে কোথায় গেলেন জানেন? শ্রীনিবাস আচার্য কোথায় গেছে তাই শুনুন। গুরুদেব কাম বীজ কাম গায়ত্রী দেওয়ার পরে আমাদের এই জড় মাংসপিণ্ড প্রপঞ্চ শরীরের বাইরে আর একটা রূপ দিয়ে দেয়। এই রূপটা কারা পেয়েছে আমি জানি না, যারা পেয়েছে ধন্য। গুরুদেব একটা রূপ দিয়ে দেয়, সখীর আনুগত্যে একটা ব্রজ যুগল ভজনের মাধুর্য রূপ দিয়ে দেয়। ওই রূপে শ্রীবাস আচার্য মণিমঞ্জুরি রূপে, শ্রীবাস আচার্য ছিলেন ব্রজলীলাতে কি মঞ্জুরি? মণিমঞ্জুরি। মণিমঞ্জুরি স্বরূপে ধ্যানে ধ্যানে, আচ্ছা আপনিও যেতে পারেন, এখানে বসে আপনি বাড়ি চলে যেতে পারেন না মনে মনে? বাড়িতে আপনার পুত্রের মুখটা দেখে আসতে পারেন না? ঘরে কোথায় আসবাবপত্র আছে দেখতে পাচ্ছেন না? এখানে চোখ বন্ধ করুন, চলে যান। ওই শরীরটা কোন শরীর যা বাড়ি গেল? আচ্ছা স্বপ্নের মধ্যে আপনার শরীরটা ঘুরে বেড়াচ্ছে ফুল বাগানে বা বিমানে, ওইখানে কোন শরীরটা যায়? এই শরীরটা তো স্বপ্নে বিছানায় পড়ে রয়েছে স্বপ্নের মধ্যে। বলে শরীর 3 প্রকার। একটা হলো প্রপঞ্চময়, আমাদের এই যে মাংসপিণ্ড প্রপঞ্চময় জড়া প্রকৃতির যে শরীর, স্থূল শরীর, মন বুদ্ধি চিত্ত অহংকার দ্বারা সূক্ষ্ম শরীর, আর মৃত্যুর সময় যে চিন্তা করে আমি এই দেহটা ছাড়ি, একটা সূক্ষ্ম কারণ শরীর তৈরি হয়। শরীর 3টি, একটা মানস, একটা হলো স্থূল, আর একটা হলো কারণ শরীর। ভজন করতে গেলে এগুলো আপনাকে জানা চাই। সবসময় এই দেহে ভজন হবে না, সবসময় রক্ত মাংসের ব্যস্ত সংসার কর্মে ব্যস্ত ভজন হবে না। ভজন সাধন আসলে দেহ দিয়ে নাই, হয় মন দিয়ে। ভজন সাধন কি দিয়ে হয়? মন দিয়ে। এই জন্য মনের একটা শরীর, আত্মানাং চিন্তায়ত তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নং কিশোরীং প্রমাদাকৃতিম। সত্য কথা বলতে কি, 18 বছরের যুবককে এখন হরমোন চেঞ্জ করে বিজ্ঞানীরা যুবতী করে দিচ্ছে। পেপার পত্রিকায় পড়েন না আপনারা? আবার যুবতীকেও হরমোন চেঞ্জ করে যুবক করা যায়, পুরুষ করা যায়। এটা বিজ্ঞান পেরেছে, পাচ্ছে। ঠিক তেমনি করে সৎ গুরুদেব আমার এই পুরুষ শরীরের মধ্যে রাধারানীর আনুগত্যে কোন সখীর রূপ দিয়ে দেয়। এই সখী রূপেই মনে মনেই আমাদের ওইখানে ভজনের ক্রিয়াটা মহাপ্রভু দিতে এসেছিলেন। এই নিবেদন ধরো সখীর
অনুগত করো। এই মনের অভিলাষ, বিলাস, রাধা মাধবের বিলাসগঞ্জ এই শরীর নিয়ে ঢুকতে পারবেন আপনি? ঢুকতে পারবেন কি? পারবেন না। সেই নিকুঞ্জ মন্দিরে, প্রেম মন্দিরে যুগল যেখানে বিলাস করছে, সেখানে গুরুদেবের প্রদত্ত মানব শরীর ছাড়া যাবে না। এই জন্য দয়া করে, অনেক মা বলে কি, জন্ম অশৌচ মৃত্যু অশৌচ, কি করব? আরে ঠাকুর সেবা অন্যের দিয়ে করান, মন্দির পাশে থাকলে সৎ গৃহী ভজনশীল গৃহী থাকলে তাকে দিন। আর যদি কোনো কিছু না থাকে, তাকে মনে মনে ঠাকুর ঘরে ঢুকবেন, মনে মনে তিলক নেবেন, মনে মনে বিগ্রহ সেবা করবেন, মনে মনে। মনেও করতেও যদি আমাদের অলসতা থাকে, তা হবেটা আর কি? এই মানস ভজনটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। কলিযুগের মানুষের মন বড় অন্য চিন্তায় ব্যতিব্যস্ত, বিষয় চিন্তা। ওইখানে যদি লীলা চিন্তাটা দেওয়া যায়, তো শ্রীনিবাস আচার্য প্রভু 3 দিন ধরে এইভাবে বসে কোথায় চলে গেছেন জানেন? শরীরটা এখানে, মন মঞ্জুরি স্বরূপে উনি শ্রীধাম বৃন্দাবনে প্রকট লীলায় রাধারানীর সাথে শ্যামসুন্দর খেলা করছিলেন। যমুনায় জলকেলি করতে করতে রাধারানীর নাকের নখটা পড়ে গেছে। ললিতা বিশাখা সখীদের বলছে, তোমরা রাধারানীর নখটা খুঁজে নাও, ওটা বড় প্রিয়, রাধা ঠাকুরানীর ভাবময়ীর বড় প্রিয়। মণিমঞ্জুরি স্বরূপে আজ 3 দিন ধরে যমুনায় ওই খুঁজে বেড়াচ্ছে আচার্য প্রভু। এসব কথা সহজে ঢুকে আমাদের মাথায়? ঢোকাতে হবে। এই হলো ভজন সাধনের চরম পরিণতি, শেষ পরিণতি। নিত্য ব্রজ চিন্তা, নিত্য লীলা চিন্তার মধ্যে মনটাকে ডোবাতে হবে, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। তো ওইখানে কি করেছেন? ওই চিন্তা করতে করতে 3 দিন কেটে গেল, উনি পাচ্ছেন না। এদিকে রামচন্দ্র কবিরাজ উনি আর এক মঞ্জুরি স্বরূপে ওইখানে গুরুদেবের কষ্ট হচ্ছে, 3 দিন ধরে গুরুদেব খুঁজছে। এই দেখুন কি শিষ্য, উনিও মঞ্জুরি স্বরূপে যমুনার, নিত্য যমুনা তো নিত্য লীলাময় যমুনা, সেখানে পদ্ম ফুটে আছে। রামচন্দ্র কবিরাজ সখী মঞ্জুরি রূপে খুঁজতে খুঁজতে এক পদ্ম পাতার উপরে নখটা পেয়ে গেলেন। গুরুদেবের কাছে দিয়ে বললেন, আপনি কষ্ট পাচ্ছেন, এই নখ নিয়ে নিন। ওই নিত্য লীলাতে ওই রথটা ললিতার হাতে দিয়ে দিল মণিমঞ্জুরি। ললিতা রাধারানীকে দেওয়ার সাথে সাথে রাধারানী এত প্রসন্ন হলেন, এত আনন্দিত হলেন, উনি গালের চর্বিত তম্বুল যেটা প্রসাদ, ওইটা মণিমঞ্জুরিকে একটু দিয়ে দিলেন, প্রসাদটাই দিয়ে দিলেন। প্রসাদটা আঁচলে বেঁধে নিল। যখনই নখ পেয়ে রাধারানীকে আনন্দ দিলেন, তখন এই দেহে ফিরে এলেন ওখান থেকে, নিত্য লীলা থেকে। সবাই তখন গুরুদেবকে দেখছে, উনি নিঃশ্বাস নিয়েছেন, উনি তাকিয়েছেন, কিন্তু হঠাৎ করে দেখে ঘরের মধ্যে একটা দিব্য অপার্থিব চিন্ময় গন্ধ। সবাই বলছে, এই গন্ধ তো পৃথিবীর না, এই গন্ধ কোথা থেকে আসছে? শ্রীনিবাস আচার্য এটা যে মিথ্যা নাই তার প্রমাণ দেখুন। আঁচলের সেই গিট থেকে রাধারানীর চর্বিত অধরামৃত তাম্বুল বের করে ওখানে যারা ছিল 1 বিন্দু করে দিল। ওইটা পাওয়ার সাথে সাথে কারো চোখে জল এলো, কেউ গড়িয়ে পড়লো, কেউ রাধা রাধা বলে। সবাই জানলেন এ লীলা কল্পনা নয়, এ লীলা কল্পনা নয়, এই লীলা নিত্য লীলা। এই জন্য প্রেম ভক্তি চন্দ্রিকায় দেখবেন বারবার বলছেন, এই জানেন আমাদের প্রাতঃস্মরণীয় জগৎ বৈষ্ণব জগতের মুকুটমণি ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। উনি যখন বৃন্দাবনে মুরারি মোহনে অসুস্থ, একদিন সকালবেলা হঠাৎ বলছেন তার দাসদের ডেকে, আলতা আনো, আমার পায়ে পরিয়ে দাও, আমাকে সুন্দর করে সখী বেশে সাজিয়ে দাও। সজীব এসে ঘোমটা দিয়ে দিয়েছেন বাবাজি মহারাজকে। বাবাজি মহারাজ সখী রূপে হঠাৎ বলছেন, সব সরে যাও, দেখছো না ওই লালডি আসছে, রাধারানী আসছে, ওই লালডি আসছে, সরে যাও তোমরা। ঘর থেকে সবাই বেরিয়ে গেল। এক দিব্য জ্যোতিতে ভরে গেল তার মনোমুখ। সারা জীবন তো ওই সাধনাই করেছেন, ওই লীলা চিন্তা করেছেন। এই জন্য আপনারা গৃহে থাকুন, যে অবস্থায় থাকুন, মনটা রাধা মাধবের নিত্য লীলায় নিবেশ করুন। এই হলো ভজনের চরম পরিণতি, এই হলো ভজনের সখীর অনুগত হয়ে এই ভজন চিন্তাটাই। তো ভজন চিন্তা করবেন কি যদি লীলাই না জানা থাকে? কোন সময় কোথায় রাধা মাধব নিত্য লীলা বিলাস করছেন, এটা তো আগে জানতে হবে। এই জন্য মহাজন মুখে গ্রন্থ সাপেক্ষ আমাদের এই লীলাগুলো শুনতে হবে। যদি শুনতে পান, তাহলে মনে মনে মনের মানসে এই ভজনের দ্বারাই আমরা
ঠাকুর মশাই কি বলেছেন? সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা করতে নিষেধ করেছেন। আমরা করি তো। সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসার। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, রাগ মার্গের এই তো বিচার। সাধনে আপনি যা ভাববেন মৃত্যুর পরে ওইখানে পৌঁছে ওই লীলায় পৌঁছাতে পারবেন। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাবা। যেমন এখন কাঁচা আমটা ধীরে ধীরে পেকে যাচ্ছে। আগে ছিল কালো, এখন হলো গৌর বরণ। আগে ছিল টক, এখন হলো বৃষ্টি। আগে ছিল শক্ত, এখন হলো কমল। আগে পড়তো না, এখন আপনি আপনি পেকে পড়ে যায়। তেমন এই নিত্য সাধন লীলা স্মরণ করতে করতে একদিন পেকে যাবেন আপনি, ওই নিত্য রাজ্যে, নিত্য রাধারানীর রাজ্যে আপনি পৌঁছাতে পারবেন। এই স্মরণাঙ্গ সাধনটাই ঠাকুর মশাই আমাদের করতে বলেছেন। শুধু হরিনাম করতে বলেননি, হরিনামের সাথে সাথে মনে মনে মনের মানুষে ওই সাধন স্মরণ লীলা আপনাকে করতে হবে। বাইরে তেমন কিছু পাওয়া যায় না। এই জন্য যে যত অন্তর্মনা, যে যত অন্তরে ভজন পরায়ণ, সে তত নিজেকে লুকিয়ে রাখতে চায়, সে তত বহির আবরণ থেকে নিজেকে লুকাতে। গোস্বামীগণ এই জন্য বাইরে কিছু করতেন না। রূপ সনাতন গোস্বামীদের দিকে তাকান, দিন রাত তাদের নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই, একা বৃক্ষতলে ওই নিত্য লীলার মধ্যে তাদের স্ফুরণ। ওইখানে গেলে আর জরা নেই, আর মৃত্যু নেই। সেই নিত্যধামে যাওয়ার প্রয়াসটা এই সাধনার মধ্যে দিয়ে পাবো। আজ খুব গুড়ো কথা বললাম, কেন জানি না। এই সাধন স্মরণ লীলা, ইহাতে হেলা না করে দ্রুত এই লীলার মধ্যে প্রবেশ করুন। এই লীলাতে একবার প্রবেশ করলে আমি আপনাদের এইটুকু বলতে পারি, মন আর বাইরের দিকে আপনার যাবে না, যেতে পারে না। যে মধু পাই সামনে, সে আর চিটে গুড় খেতে চাই গো। ওই যে নিকুঞ্জ প্রেম মন্দিরে যুগল লীলার মধ্যে যদি একবার মনোনিবেশ করতে পারেন, ওইখান থেকে মনটা জোর করেও আর তুলে আনতে পারবেন না। এই লীলা স্মরণটা করতে গেলে কি করতে হবে জানেন? এই লীলা যিনি স্মরণ অনুভব আছে তার সঙ্গ করতে হবে, তার মুখে এই লীলা কথা শুনতে হবে। তাহলে ওইটা বীজাণু আকারে সংক্রামিত হয়ে আমার হৃদয়েও চলে যাবে। হৃদয়ে তো সব মনে পড়ে আপনাদের। যদি ব্রজ দর্শনে যান, কখনো গিরিরাজ পরিক্রমায় যান, মানস গঙ্গার ওই পথ দিয়ে যেতে গিয়ে শ্রীনাথজির মন্দির পড়বে। 7টা বিগ্রহ বৃন্দাবনে আপনি প্রকট হয়ে গেছিলেন, তাদেরকেও প্রকট করেনি, নিজে নিজেই বিগ্রহ প্রকট হয়েছিলেন বৃন্দাবনের 7টা, যেমন গোবিন্দ, গোপীনাথ, হ্যাঁ, রাধা রমন, বাকি বিহারী, শ্রীনাথজি, এরা নিজে নিজেই প্রকট হয়েছিলেন। তো শ্রীনাথজির বিগ্রহটা এমন, আজও আমার একবার ভাগ্য হয়েছিল এক পলক দেখবার, সে আহামরি, দেখলে নয়ন ফেরানো যায় না। প্রতিদিন 3 ঘন্টা করে সিঙ্গার করা হয়, সকালে 1 ঘন্টা সিঙ্গার করে আয়না সামনে ধরা হয়। এখনো সেই আয়নাতে যদি শ্রীনাথজির হাস্যোজ্জ্বল মুখ আয়নায় ধরা না পড়ে, দরজা বন্ধ হয়ে আবার 1 ঘন্টা পুনরায় সাজায়, যতক্ষণ মুখে হাসি না আসবে। আমি মায়েদের বলি আপনাদের, বিগ্রহ তো সবার ঘরে আছে, নিতাই গৌর আছে, যুগল আছে। আপনি যে সেবাটা দিচ্ছেন ওটা উনি গ্রহণ করছেন কিনা বুঝবেন কি করে? আপনি যে যুগল সেবা করছেন, পঞ্চতত্ত্বের সেবা করছেন, ওই সেবাটা উনি গ্রহণ করছে কিনা বুঝবার একটা উপায় আছে। উপায়টা আপনাদের বলি, আমি এক মহতের মুখে রাধাকুণ্ডে শুনেছিলাম। উপায়টা, সেবা দেওয়ার পরে, মালা চন্দন দেওয়ার পরে যদি দেখেন বিগ্রহের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠেছে, মুখটা উজ্জ্বল হয়ে গেছে, বুঝবেন আজকে সেবা উনি গ্রহণ করেছে। আজকে হবেই হবে, হবেই হবে। যদি প্রাণ ঢালা সেবা দিতে পারেন, প্রাণের অনুরাগ মিশিয়ে দিতে পারেন, বিগ্রহের দিকে তাকিয়ে দেখবেন উনি হাসছেন। এই জন্য আমাদের গৌড়ীয় যারা ভজন করে, ঠাকুর ঘরে একটা আয়না রাখে রাধা মাধবের জন্য। ওই আয়নাতে তাদের মুখ প্রতিচ্ছবিটা উজ্জ্বল হয়েছে কিনা দেখবেন। এমনি দুর্গা প্রতিমা আপনি ষষ্ঠীতে দেখবেন, কিন্তু অষ্টমীর আরতির দিন মায়ের দিকে তাকাবেন, দেখুন মা চিন্ময়ী হয়ে হাসছে আপনাকে দেখে। আরতির সময় তাকাবেন দশভুজা মা দুর্গার দিকে, দেখবেন মা যেন দিব্য চিন্ময়ী হয়ে আপনার দেখে হাসছেন। এটা প্রাণ প্রতিষ্ঠা করার পরে, আরতির পরে জিগে ওঠেন, প্রসন্ন হন তিনি। কারো স্তুতি করলে, কাউকে সাজালে যেমন সে প্রসন্ন হয়, এবং বিগ্রহকে শুধু ভোগ রাগ দিতে হয় নাই,
মুখের দিকে তাকিয়ে দেখবেন হাসিটা ফুটেছে কিনা, জানবেন আজ আপনার সেবা উনি গ্রহণ করেছে। দায় সারা কিছু করলে হয় গো, যন্ত্রের মতো শুধু দিতে হয়, ফুল জল ঘন্টা নাড়তে হয়, এরকম না, প্রাণের অনুরাগ দিয়ে সেবা করতে হয়। উপাচার আর কিছু না, ভাবের ঠাকুর ভাবটাই গ্রহণ করেন। শ্রীনাথজি আজও সাজানো হয়, তখন বিট্টল গোসাই শ্রীনাথজির সেবক। কি হয়েছে জানেন, এই মন্দিরের আরেকজন ছিলেন পরম ভক্ত ওই শ্রীনাথজি, তিনি হলেন কৃষ্ণদাস। কৃষ্ণদাসের চরিত্র ভক্তমালী দেখে নেবেন। কৃষ্ণদাস করেছে কি, বৃন্দাবন থেকে একবার আগ্রায় এসেছে, আর আগ্রায় খুব বিখ্যাত একটি জিনিস হলো জিলিপি। আগ্রার জিলিপি খুব বিখ্যাত, কিন্তু করে মুসলিমরা, তাদেরই দোকানে বেশি, আগ্রায় তো বেশি মুসলিমদের সংখ্যা, জিলাপি। সেই জিলিপি ভাবছে একজন বড় বড়, তার মিষ্টি মৌ গন্ধে পুরো গড়িটা আমোদিত হয়ে গেছে। কৃষ্ণদাস দূর থেকে লাল জিলিপি দেখে মনে করছে, শ্রীনাথ তোমার সেবায় যদি একটু জিলিপি দেওয়া যেত। না, আমি এখানে আর এই জিলিপি তো তোমায় দেওয়া যাবে না, কিন্তু জিলিপি ছেড়ে তোমার যেতে। ভালোবাসার লক্ষণ কি জানেন, কোথাও কোনো ভালো কিছু দেখলে যাকে ভালোবাসি তাকে দিতে ইচ্ছা করে, তাকে খাওয়াতে ইচ্ছা করে। মনে পড়ে তো, মেলায় গেলে, কোথাও গেলে আমার রাধা মাধবের জন্য এটা নিয়ে যায়। ভালো যদি কেউ কাছে বসে কোথাও গেলে, তার কথা তার মনে, ভালো কিছু দেখলে, ভালো কিছু খেতে গেলে, এটা ভালোবাসার লক্ষণ। তো কৃষ্ণদাস চিন্তা করেছেন এই জিলিপি তোমাকে দেওয়া যাবে না, অথচ আজকে দুপুরের ভোগে বড় স্বাদ হয়েছে। কি করলেন জানেন, এরই বলে ভক্তি, এরই বলে ভজন। যমুনায় স্নান করলেন, যমুনা বয়ে গেছে আগ্রার উপর দিয়ে, যমুনায় স্নান করে একটা বৃক্ষের তলে বসে বসে ওই মানস ভজনে জিলিপি ভাজলেন, সোনার থালে জিলিপি দিলেন, তুলসী দিয়ে শ্রীনাথকে নিবেদন করে দিলেন। শ্রীনাথজি পাও না, তুমি তো মনের ঠাকুর, তুমি তো অন্তর্যামী, অন্তরে বসে পাও না, আমার বড় স্বাদ হয়েছে তোমাকে জিলিপি পাওয়ার। কি বলবো আপনাদের, বিট্টল গোসাই দুপুরের ভোগ রাগ করে যখন ভোগারতি করতে গিয়ে মন্দির দুয়ার খুললো, আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, দুয়ার খুলে দেখে সেদিন যে ভোগ রাগ দিয়েছিল থালাগুলো সব চারিপাশে সরিয়ে দেওয়া। শ্রীনাথজির সামনে সোনার থালে কিছু জিলিপি গন্ধময়, খুব আনন্দ গন্ধময় হয়ে পড়ে আছে। আর এই বিট্টল গোসাই সাক্ষাৎ কথা বলেন শ্রীনাথজির সাথে, শ্রীনাথজি ও আজকের ভোগ সব সরিয়ে দিয়েছ, কোন ভোগই তো পাশে সব সরিয়ে দিয়েছে শ্রীনাথ, জিলিপি কে দিল তোমায়, আমি তো দেইনি তোমায়। মনে মনে বললেন, কে ভাগ্যবান তুমি, আজ তোমার দেওয়া জিলিপি স্বীকার করেছে শ্রীনাথ, কে তুমি ভাগ্যবান। সন্ধ্যাবেলায় যখন কৃষ্ণদাস চলে এসে গুরুদেবকে প্রণাম করছেন বিট্টলজিকে, বিট্টলজি বলছে, শুনেছো কৃষ্ণদাস, আজকে না একটা অদ্ভুত ঘটনা ঘটিয়েছে শ্রীনাথজি, সব ভোগের থালা সরিয়ে রেখেছে, পায়নি, কে সোনার থালে জিলিপি দিয়েছে সেটাই পেয়েছে। আপনি আমি হলে কি বলতাম, আমি দিয়েছি তাই না, কিন্তু ঢেকে গেলেন গুরুদেবের সামনে, নিজের মহিমা কখনো প্রকাশ করতে নেই। চোখে জল এনে কৃষ্ণদাস বলছে, গুরুদেব সে বড় ভাগ্যবান, যার দ্রব্য শ্রীনাথজি গ্রহণ করেছে সে বড় ভাগ্যবান, তার ভাগ্য বলিহারি গো। নিজে বললেন না, আমি জিলিপিটা দিয়েছিলাম। একবার এই শ্রীনাথজির এক ভক্ত, তিনি এক বাজারে গেছেন, সেই গোলাপ তো বহু প্রকারের, বহু জাতি গোলাপ, একটা গোলাপ ওখানে দেখেছে, সেই গোলাপটার দাম 1 টাকা, কিন্তু ওই গোলাপটা যখন 1 টাকা দিয়ে কিনতে যাবেন, এক ধনী এসে বলছেন, আমি আমার প্রিয়াকে এই গোলাপটা দেবো, আমি 10 টাকা দেখে দিয়ে দাও। শ্রীনাথজির এই ভক্ত উঠতে উঠতে 100 টাকায় উঠেছে। এখান থেকে 600 বছর 700 বছর আগের ঘটনা। 100 টাকা মানে 1 কোটির সমতুল্য। যখন 100 টাকায় উঠেছে আর মনে মনে বললেন, এটি আমি আমার শ্রীনাথজির মস্তকে দেব, এটি অন্য কারো তুমি দিতে পারবে না। তো সেই ধনী বিরক্তি হয়ে চলে গেল। 1 টাকার ফুল 100 টাকা কে কিনতে যাবে বোকার মতো। কি করলো জানেন, ঘরে যা যা ছিল সব বিক্রি করে সেই 100 টাকা দিয়ে এনে শ্রীনাথজিকে ফুলটা চড়িয়েছে। কোন গ্রামে? এদিকে শ্রীনাথজির মূর্তি সেই গোবর্ধনে, সেদিন বিট্টল গোসাই যখন শ্রীনাথজিকে মালা পরাতে যাবে, সাক্ষাৎ বিগ্রহ তো, বিগ্রহ মাথাটা নত করে দিয়েছে। যেই মাথা নত করেছে, সেই গোলাপটা মাথা থেকে
নিচে পড়ে দিয়েছে কোথায়? আর শ্রীনাথজি সাক্ষাৎ ওখানে বসে গ্রহণ করেছে। পরবর্তীতে সেই ভক্ত শ্রীনাথজির কাছে এসে বিট্টল গোসাইয়ের কাছে শুনলেন একটি গোলাপ এইভাবে মাথা থেকে পড়েছে। তিনি জানিয়ে দিলেন, তুমি যেমন সর্বস্ব শত টাকা দিয়ে ভালোবেসে আমাকে দিয়েছো, আমি ওটা চরণে না, তোমার হৃদয়ের ভাবটাকে আমি মাথায় করে গ্রহণ করে দিয়েছি। মনে 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 মনেই তাকে সাজান, মনে মনেই তাকে দিন, মনের মানুষে এই ভজন গুলো করুন। একটা অদ্ভুত ঘটনা গলে গেল। কৃষ্ণদাস পদ রচনা করে শ্রীনাথজিকে শোনান। এ জগতে ভগবান সব থেকে আনন্দ পায় সঙ্গীতে। আমাদের ধর্মের ভগবানকে বশ করার সব থেকে বড় অস্ত্র হলো কীর্তন। এই যে সংকীর্তন, অন্য কোনো আমি জানি না কোন মত পথে এরকম সাধনা চিহ্ন সঙ্গীতের দ্বারা ভগবানকে বিগলিত করা যায়, সব থেকে আকর্ষণ করা যায় সংকীর্তনের দ্বারা। তো কৃষ্ণদাস পদ রচনা করে গাইতেন, আর সেই একই সময়ে শ্রীনাথজির মন্দিরে বিখ্যাত সুরদাস, অন্ধ সুরদাস পদ নিজে নিজে রচনা করে গাইতেন। অন্ধ কিন্তু কি গাইতে জানেন? শ্রীনাথজিকে আজকে যে পোশাক পরানো হয়েছে উনি অন্ধ, দেখেন না তো, কিন্তু পদ রচনা করে মনে মনে সেই পোশাকের বর্ণনা দেন। একদিন পূজারী বলতেন, অন্ধ সেজে নেই তো, টের পাই কি করে আজকে নীল রঙের পোশাক পরানো হয়েছে, সঙ্গীতে কি করে তুলে ধরে। একদিন ভগবানকে কোনো পোশাকই পরায়নি। দেখি আজ কি গায়, গাইতে গাইতে গাইছে, চির সুন্দর তুমি, বাইরের আবরণে কি তুমি সুন্দর, তুমি তো এমনি সুন্দর। সঙ্গে সঙ্গে সুরদাসকে জড়িয়ে ধরেছে, ওরে বাইরের চোখ তোর নাই, কিন্তু অন্তর্দৃষ্টিতে তুই তোর ভগবানকে দেখিস। এই সুরদাস পদ রচনা করে কীর্তন করতেন। কৃষ্ণদাস যখন কোন পদ রচনা করে গাইতেন, সুরদাস বলল, এটা আমার লেখার প্রভাব তোমার লেখার মধ্যে। এখন যে যতই কবিতা লিখুক, বঙ্কিম, শরৎ বাবু বলুন, রবীন্দ্রনাথ, নজরুল বলুন, এদের কবিতার কোথাও না কোথাও আভাস এখনকার কবিতায় কোথাও না কোথাও থাকবে। নিতে হবে তাদের কাছ থেকে ধার। কৃষ্ণদাসকে বলছেন, এই তোমার পদে সব আমার আভাস, তুমি নিজে রচনা করতে পারো না, আমার প্রভাব খাটাও কেন? একদিন কষ্ট করে বলছে, যেদিন নিজে পদ রচনা করবে, আমার পদের প্রভাব বর্জিত হয়ে নিজে নিজেই শতপ্রণোদিত হয়ে পদ রচনা করে শোনাতে পারবে, সেই দিনই আমি তোমাকে সাধক বলে মানব, গায়ক বলে মানব। তো যা পদ রচনা করে তো ওর প্রভাব এসে যায়। একদিন কাঁদছে আর শ্রীনাথজিকে বলছে, আমাকে হারিয়ে দেবে ওর কাছে, পদ রচনা সব ওর আভাস এসে যায়। ও কলমটা পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছে। শ্রীনাথজি নিজে এসে জানে সেদিন কীর্তনের পদ লিখে দিয়ে গেল, যেন জয়দেবের রূপ ধরে গীত গোবিন্দ লিখে দিয়ে গেল জগন্নাথ। তেমনি করে আজ শ্রীনাথজি এসে সেই পদ যখন মন্দিরে ধরেছে, সুরদাস চরণে পড়ে বললে, কৃষ্ণদাস, এই পদ তোমার রচনা না, এই পদ জগতের কারো রচনা না, বলো এই পদ কে রচনা করেছে? উনি বললেন, ঘুমিয়ে থাকাতে শ্রীনাথজি সেই পদ রচনা করে দিয়েছে। ভগবানের কাছে কিছু অন্তর থেকে জানান। এই দেখুন কি অদ্ভুত ঘটনা। এই ঘটনা বলে আমি পাঠ রাখছি, অধিক রাত করার অধিকার নেই, কত দূর থেকে এসেছেন আপনারা। এই কৃষ্ণদাস একদিন বাজারে যেতে যেতে একটা অদ্ভুত ঘটনা শুনতেই হবে আপনাদের, কষ্ট হলেও শুনতে হবে। তো কৃষ্ণদাস যেতে যেতে দেখছে এক বিখ্যাত নর্তকী বাজারে নৃত্য করছে, শত শত লোক তার নৃত্য মুগ্ধ হয়ে টাকা ছড়াচ্ছে দেখছে। আচ্ছা, আগেই বলেছি ভক্তির লক্ষণ কি, যেখানে যা কিছু সুন্দর তার প্রিয় পরমকে দেওয়ার জন্যই যদি মন ব্যাকুল হয়, তো জানবেন আপনি ভগবানকে ভালোবেসে ফেলেছেন। ওই নর্তকীর নৃত্য সবাই বাহবা দিচ্ছে, হাততালি দিচ্ছে, টাকা ছড়াচ্ছে। কৃষ্ণদাস গিয়ে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। সাধুদের তো কিছু কিছু কথা শুনতে হয়, কি গো তুমিও মজে গেছো কৃষ্ণদাস? আরে শ্রীনাথজির পরম ভক্ত তুমিও মজে গেছো ভাইজির নৃত্যে। কোনো দিকে খেয়াল নেই, ওর নৃত্য কলা দেখছে। আর কি ভাবছে জানেন? এই দেখুন, দৃষ্টিটা ভেতরে গেলে কি হয়, আমার শ্রীনাথজিকে যদি এর নৃত্য দেখানো যেত, শ্রীনাথজি বড় আনন্দ পেত। ভক্তির লক্ষণ দেখুন, ও নৃত্য দেখছে আর ভাবছে কি, আমার শ্রীনাথজি তো নৃত্য ভালোবাসে, যদি নৃত্য দেখানো যেত। সবাই যখন চলে গেছে, তখন কৃষ্ণদাস বলছে, শোনো, তোমাকে এক জায়গায় নৃত্য দেখাতে হবে। বলেন, আমি বহু পারিশ্রমিক ছাড়া যায় না, দুটো সোনার মোহর ছিল, এই সোনার মোহর দুটো তুলি দিয়ে বলছেন আরো পাবে। বলেন, এমন কি ধনী, তুমি মোহর দিচ্ছ আমাকে নাচ দেখাবার জন্য?
বলে যাকে নাচ দেখাবে না তার থেকে ধনী বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। সে তাকে যদি খুশি করতে পারো না তো ধনী হয়ে যাবে। মনে করেছে বড় কোনো বড় লোকের সেটের বন্ধু হবে। তো চলো, পতিতাকে নিয়ে, নর্তকীকে নিয়ে গিরিরাজ গোবর্ধনের ভেতরে যাচ্ছে, সাধুরা ছিছা করছে। কৃষ্ণদাস এত অধঃপতন, শ্রীনাথজির মন্দিরে তুমি নর্তকী ঢোকাচ্ছ আর কাউকে পাওনি। ছিচা করলে কি হবে, লোকের কথায় কি আসে যায় গো। যাকে ভালোবাসি তাকে সুখ দেওয়ার জন্য লোক কি বললো তাতে। তিলক মালা নিলে যদি কেউ কটূক্তি করে, করুক না। প্রসাদ ভোজি হলে যদি বাড়ির লোক বিরোধ করে, গালাগালি দেয়, দিক না। যাকে ভালোবাসা যায় তার জন্য কলঙ্ক নেওয়াটাও আনন্দ। রাধারানী বললেন আমাকে কেউ কলঙ্কিনী বললে খারাপ লাগতো, কিন্তু আমাকে কৃষ্ণে কলঙ্কিনী কলঙ্কিনী বললে আমার বড় আনন্দ হয়। কলঙ্কটাও তো তার জন্য নিতে পারলাম। এই জন্য ভক্তি জীবনে এসে গালাগালি সমালোচনা নিন, ওগুলো অলংকারের মতো হয়ে যাবে। পিছিয়ে পড়বেন না, বিরক্তি হবেন না। এই পথে আসতে গিয়ে মীরাকেও কম শুনতে হলো, হরিদাস ঠাকুরকেও কম তিক্ততা পেতে হলো। আমরা অল্পতেই ভেঙে পড়ি, অমুক বড় কথা বলেছে, অমুক টিটকারি করেছে, ভেঙে পড়বেন না। যাকে ভালোবাসেন তার জন্য ব্যথা নিন। কপটা চোখের জল ফেলেছো যে তুমি তাকে, কটা রাত কাটিয়েছো স্বপ্নের মিথ্যে আবেগে যে তুমি তাকে ভালোবাসবে। ভালোবাসলে তার জন্য কিছু নিতে হয়, কলঙ্ক, বদনাম, এগুলি নিতে হয়। এগুলো অলংকার। সাদা মেঘ ভালো লাগতো, মাঝে মাঝে যদি একটু কালো মেঘ না উঠতো। সাদা কাগজটাও তো ভালো লাগতো না, কালির আঁচড় যদি না পড়তো। এই কলঙ্কটা থাকুক, তবে এই পথে যেতে গিয়েই যদি কলঙ্ক হয়, হোক। এই পথে আসতে গিয়েই কলঙ্ক। উনি নর্তকীকে নিয়ে গেছেন, বিট্টল গোসাই বলছেন করছো কি কৃষ্ণদাস? বলেন প্রভু কৃপা করুন, বাধা দেবেন না। বিট্টলজি জানেন যে কৃষ্ণদাসের মন কোন দিকে। যমুনায় স্নান করালেন। যমুনায় স্নান করে কি করলেন জানেন? শ্রীনাথজির প্রসাদী বস্ত্র এনে ওই পতিতাকে বললেন এইটা পরো। ওকে তিলক করিয়ে দিলেন দাদার সঙ্গে। ওকে তিলক করিয়ে দিয়ে ওই শ্রীনাথজির প্রসাদী বস্ত্র পরিয়ে। আমি একটা কথা বলে বিশ্রাম করি আপনাদের। কথাটা কি জানেন? ভগবানের কৃপায় ভগবানকে আপনি পাবেন না। কৃষ্ণদাসের মতো এমন কোন সন্ত সাধুর কৃপা যদি হয়ে যায়, তবে নর্তকীকে কথা, পৃথিবীর অন্যতম পাপীও ভগবানকে পেয়ে যাবে। এই দেখুন, শ্রীনাথজির কাপড় দিয়েছেন, প্রসাদী বস্ত্র, দাদার সঙ্গে তিলক দিয়েছেন, কণ্ঠে তুলসীর মালা দিয়েছেন। বলেন আপনি আমাকে এভাবে সাজাচ্ছেন কেন? বলো আমার বন্ধু যে সাজ ভালোবাসে তোমাকে সেই সাজেই সাজাচ্ছে আমি। সাধু কৃপা ছাড়া হবে না, মহৎ কৃপা ছাড়া হবে না। এই দেখুন এক পতিতারও জীবনে কি ঘটে গেল, নর্তকীর জীবনে। তাকে শ্রীনাথজির প্রসাদী প্রসাদ তিলক মালা দিয়ে মন্দিরের দুয়ার খুলে বললেন যে আমার এই বন্ধুকেই নাচ দেখা। পতিতা তো অসাধারণ নৃত্য করে। বললেন আপনি কি পাগল, উন্মাদ? একটা মূর্তিকে আমি নৃত্য দেখাবো? হ্যাঁ, আমার মূল্যায়ন কে করবে মূর্তি? সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে সোনা ছুড়ে ফেলেন। ও রূপ যৌবন দেখিয়ে লোকের বাহবা পেয়ে টাকা ছুড়ে মারবে অঙ্গে, তাই পাচ্ছ? ওগুলো যাকে নৃত্য দেখালে, যাকে আনন্দ দিলে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো তোমার পাওয়ার বাকি থাকবে না, তুমি তাকে নৃত্য দেখাবে না? ওনার কথার মধ্যে যে তেজ, সেই তেজ শুনেই সেদিন নৃত্য করতে করতে দেখলেন শ্রীনাথজি আনন্দে হাসছেন। এবং শ্রীনাথজির মুখের দিকে তাকিয়ে এই নর্তকী নৃত্য করতে করতে এক সময় মূর্ছিত হয়ে পড়ে গেলেন। উঠে কি বলেছিলেন জানেন? আমি আর কাউকে নাচ দেখাবো না, আমি এই অঙ্গে আর কাউকে নৃত্য কখনো দেখাবো না। সারাটা জীবন শ্রীনাথজির মন্দিরে গান আর নৃত্য করে শ্রীনাথজিকে সুখী করেছে। এটা হয়, শুদ্ধ ভক্তের কৃপা পেলে এটা হয়ে যাবে। এই জন্য ভূমিতে এই জগৎ চলার পথে প্রার্থনা করুন, প্রভু তোমাকে না পায় ক্ষতি নেই, তোমার কোন নিষ্কিঞ্চন শুদ্ধ প্রেমিক ভক্তের কৃপা যেন জীবনে পায়। যদি পায়, নর্তকীরও সময় লাগেনি শ্রীনাথজির কৃপা পেতে। আমাদের জীবনে এই প্রার্থনায় বজায় থাকুক। এই ভ্রমণ করতে করতে, এই জন্ম মৃত্যু চক্রে ভাসতে ভাসতে, সংসার মৃত্যুময় সাগরে ভাসতে ভাসতে কবে মহতের আশ্রয় পাবো, কবে মহতের আশ্রয়ে গিয়ে তার করুণা পাবো। এই জন্য ছুটতে থাকুন, যেতে থাকুন,
কবে কোন মহতের কৃপা হয়ে যাবে। ঠাকুর হরিদাসের কৃপাই তো লক্ষ্য হীরা আজ জগৎ পূজিতা পরম মহন্তি। মাত্র 3 দিনেই যদি লক্ষ্য হীরা মহন্তি হয়ে যায়, তবে আজও হরিদাসের গণ জগতে ঘুরে বেড়াচ্ছে। আজ ওই জগতে হরিদাসের মতো সাধু মহাত্মারা আছে, তাদের সংখ্যা বিরল হলেও তারা এখনো আছে জগতে। মহাপ্রভুর মনোভীষ্ট পূরণের জন্য স্বর্গস্বামীর কৃপায় তারা বিচরণ করছে জগতে। শ্রদ্ধা রেখে এ জাতীয় মহৎ কৃপা লাভে ধন্য হন, তবে আপনার জীবনে এই যুগল মাধুর্য ভজন আসবে।